এই বড়া ছুরিটা একটা ফ্যানের লাগি ঝগড়া শান্তি করছি কেন রে? এ পিতা কুকু মানমুকু লোক একটা গাড়িতে চাপা উলা একটু বাজ পড়া সাপে কুকু তুই ওই বয়সে কেন যাস না রে? তুই সাপের মুখে কেন যাস না রে? বাসকু যদি মাথা থেকে নামাইতে হয় রে মাগি মারবো তোকে আমি। পিতা কুকুর বেটা এ পিতা কুকুর বেটা ফ্যানটা কেন লিয়ে যাবি রে? তুই বাসকু দুটো লিলি তুই ফ্যানটা কেন লিবি রে? লো মাগি নতুন ঘর তো ফ্যানটা লিয়ে হবে না? ও হওয়া বাতাস খাবে না নাকি লো? তুই ঘরে একাই হওয়া ভরবি নাকি? কাদা কুকুর বেটা ঘর কুন্না জিনিস সব একটা একটা করে বাই করে লিয়ে গেছি। বিয়ে করেছিস তা কিনে দিগা তুই? কেন ঘরে জিনিস বাই করে লিয়ে যাবি রে? এলো রেন্ডি তো বাই করে লিয়ে যাব না। আমার জিনিস ছিল আমার ভাতার আমাকে কিনে দিছিল কামি লবো না তা কেলে বেলো। ঢেমুন মাগি লিয়ে গেছি লি যা কারেন্টে লেগে মরবি ছাই হই পুরি মরবি দেখবি। এ মাগি হুখান কি কারেন্টে লেগে মরবি দেখবি। তোকে অধিকার দিছি আমি। কাদা কুকুর বেটা কেন দুনিয়া থেকে উড়ি পুরি উঠছিস না তুই পয় মালে যাস না রে? তোর নাম কেন দুনিয়া থেকে ছাপিয়ে যায় না রে? তুই কেন মরিস না রে? তুই কেন ভাগারে তোকে সুগুনিতে খাই না রে? কি খান কি রে তুই আবার ভাতারকে কে এরকম অধিকার করে লাই এই পাটি? দেখো ছুরি তালি কেমন করে অধিকার করছি তোমাকে দেখো। তুমি পালে এসো শোনা ও কথা বাদ দাও। ওর অধিকার আমার একটা বালও ঝরি পড়বে না। তাই আবার তোর বাল ঝরি পড়ে? তোর বালে এখন ফেবিকুই কাটা লাগানো আছে তোর বাল আবার ঝরি পড়ে কাদা কুকুর বেটা। আর কাদা কুকুর বেটা তুই লাল বাস্কটাও নিয়ে নিলি। ও কাদা কুকুর বেটা ওই বাস্কটা আমি মনে করেছিলাম নতুন নতুন শাড়ি গহনা কিনবো দি বাপ দাই নিল। তোর বাপ তো সবই দিয়েছিল মাঙ্গে ভর কাটা লিলি গই যা। তোর মাঙ্গে দেই ফ্যানটা ভরি দেব দেখিলে। হ্যাঁ দি সুইচ মে দেবার বাল ফাল উপরিলি চলে আসবে। বেশ কাদা কুকুর বেটা কে তোর বাল উপরে যাই দেখা যাবে। এ রূপা এ পালে এসো। মাংমারানি মাগি যাবর কাটাই দিও। তাহলে বাস্কু ফ্যান হাড়ি টেবিল এগুলা তো সবই চলে এলো তাই থাকার মধ্যে আর কি কি আছে গো? গ্যাসটা চুলুটা আছে। গ্যাস চুলুটা তো একটাই আছে ওটা যদি বলি চলে আসে যাওয়ার আবার খাবলা খাবলি লেগে যাবে। তাহলে কি করব দেখো? 2-4 দিন মাটির চুলিতে কাঠ ঘষে দিয়ে রাঁধতে পারবি না? রাঁধতে আবার পারবো না কেন? ভাত তরকারি ধুমুটি হয়ে যাবে। ধুমুটি হয়ে গেলে খেতে গন্ধ করবি। হ্যাঁ জীবনটা মারা কাইডুম হয়ে গেল মারা। কি মইতে কি দুটো বিয়ে করেছিলাম রে কাদা তা ভগবানই জানে। তবে রাঁধতে হবে না আমি মাটির চুলিতে দুদিন রাঁধবো। এখনই তো ওই যে ভাত তরকারি ধুমুটি হয়ে যাবে। কি করব? তোমার যদি কিনার ক্ষমতা না থাকে তা কি করব? ধুমুটি খেতে হবে। বড় ভালো করে কথা বল। মুখটা সমান কর বড়া। মুখটা বড় মাঙের মতো বেঁকি ফেলি না বড়া। মুখটা সমান কর। বালে চুল কপালি ছুরি। দেখি তো বেঁচি তোর ভাতার একটা নালি ভুল একটা অন্যায় করেছে। মানতে পারলি না। একবারে তো থাকতে পারলি না। চারিদিকে আমাকে ফাটা ফাটাতে ফেলে দিলি বড়া। আমি তো থাকতেই চাইছিলাম। ওই ছুরিতে জুলুম চাপাইছে আমার উপরে। হ্যাঁ সে মাগেও যে কারো কাহিনী মানছি না। শালা দুটো বিয়ে করা গিয়ে এত জ্বালা এত যন্ত্রণা আগে জানি রে বড়া। আগে জানলি বড়া তিলের পাতা দিয়ে হ্যান্ডেল মারতাম। একটাও বিয়ে করতাম না দুটোও করতাম না। বিয়ে করতাম না বড়া। লোকের ওই তিলের ভুঁয়ে গেতাম আর পাতা দিয়ে হ্যান্ডেল মারতাম। কাদা ভুলতে পারলাম না রে এত বড় জ্ঞান মান ছেলে হই। যেইভাবে কাটে গজালে লেগে যাবো আমি। হ্যাঁ ও তোমাকে হাড়ি পতিলা স্টোভ আনতে পারে তুমি অমন করো না। তুই তো কথাটা মন থেকে পরিষ্কার করে বলছিস না তুই তো ভিতরে রাখবে কি কথা বলছিস আমি বুঝতে পারছি না। আমি ঠিক মাটি চুলিতে রাখবো তোমাকে আনতে হবে না। কোন 2-4 দিন রাঁধো আমি দেখি টাকা পয়সা ব্যবস্থা করে তোমাকে স্টোভ হাড়ি পতিলা ব্যবস্থা করে দিচ্ছি কিনা। তুমি বসো আমি 2 কেজি চাল ফাল আলু পেঁয়াজ তোমাকে এনে দেব হাতে হাতে চাপাইতে হবে বলো। বেশ যাও অল্প করে লিবে বেশি পয়সা যদি না থাকে বেশি লিয়া দরকার নেই অল্প করে লিবে। বেশ ঠিক আছে। ঝোলাও তোমরা এখানে নাই নাকি? ঝোলা আনো নি তো ঝোলা তো সব ওই বাড়িতে পড়ে আছে। তো বাজারটা আনবো কিসে বাড়া? বাজারে যাও একটা কুমার সময় ঝোলা 10-15 টাকা দিয়ে এটা কিনে নেবে। চোখে আবার এখনই কি হইলো রে বাড়া তোর? ছোট ঢেমুন মেরেছিল না সেটা এখনই টাকাইছি। তুই মাগে এত বড় হামলা দামলা পুরুষ তুই চুলের মুঠি দিয়ে তুই ঘা কত দিতে পারলি না? আমাদের মাইর তো দিয়ে অভ্যাস আছে না আমাদের ঝগড়া করার অভ্যাস আছে বললো তাই পারবো আমরা। ভাতারের সাথে তো খুব ঝগড়া করতে পারিল আর ওকে পারলি না। মাই ফাই খেয়ে এখন বুঝি চোখ টাকাইছি। মলম ফলম আনবে লেগে? মলম একটা লিবে সাদা মলম গুলা। যন্ত্রণার ওষুধ ফসল দেবো লেগে? লিবে একটা ঘোড়া মার্কা ট্যাবলেট গুলা লিবে। ঘোড়া মার্কা ট্যাবলেট তোমার মাথা যন্ত্রণা ছাড়ে চোখের যন্ত্রণা ছাড়বে? হ্যাঁ ওই ওষুধে সবই কাজ হয়। উফ বানা যায় এখন দোকান দিয়ে যাই দেখি। ডবল যে বিয়ে করে তার মতো শালা এই জগতে আর দুটো নাই। কইলে কেন তা আমি কি বলেছিলাম তুমি দুটো বিয়ে করো? তুমি তো নিজে থেকে কইলে। এ চুপ থাদা আর মাথাটা গরম করিস না বাড়া। এবার বেশি ঘর পাকামো করবি আবার বিয়ে করব আমি বাড়া। তা করো না আমাকে কি বলছো তা? মন থেকে বলছিস নাকি? আমার কষ্ট দেখে বলছিস যে আমার বিয়ে করতে? আমি জানি না তুমি যেখানে গেছো সেখানে যাও। এখন তো যেতেই হবে এখন টাটানিটা আমার ধরেছে না আমাকে তো যেতেই হবে। কোথায় যাচ্ছিস কোথায় রে? কেন কি হইলো কি? কোথায় যাচ্ছিস সেটা জিজ্ঞেস করছে। বাজারে গেছি চাল ডাল আলু পেঁয়াজ আনতে। তুই কোথায় গেছিস? হয়তো তোর বাড়ি যাচ্ছিলাম রে তোর ঘরটা ফিটিং হয়েছে নাকি দেখতে চললাম। কে বললো কে? কেন জানি না কে বললো ঘর ফিটিং হয়েছে নাকি দেখার লেগে? এমএলএ সাহেব বললো নাকি? হ্যালো ঘর হয়ে গেছে তার দেখি কি করবে একবার ফিটিং করে নিয়েছি আমি কোনো অসুবিধা নেই। কোনো কাজ কিছু করতে আর বাকি নাই তো? না মোটামুটি হয়ে গেছে। বেশ ঠিক আছে তুই বাজার যা তবু আমি একবার দেখে আসি। হয়ে গেছে ভাই আবার দেখি কি করবি কি তুই? এটা এমএলএ বিকাশ দত্ত সাহেবের হুকুম তোর ঘরটাকে দেখে আসতে দেখার লেগে। বেশ ঠিক আছে যা দূর থেকে দেখবি ঘর ঢুকিনি কেন ভাই? কি? বেশ যা যা তুই আগে একটা কথা যেন কি বললি ঘর নাকি ঢুকি না বললি? কেন রে ভাই দূর থেকে দেখা হবে না নাকি? ভুলে গেলি নাকি এমএলএ সাহেবের টাকা নিয়ে জায়গা কিনে ঘর বাড়ি করাটা? বেশ যা যা বাল মুকুচি দাও অত সন্দেহ করি না মানুষকে। যে ভুকাবা সে ঠিকই ভুকাবে আমরা পাহারা দেবার মালিক পাহারা দেবো। কে বলেছে রাবণ রাজা মরেছে? কৃষ্ণ নাকি বধ করেছে হংস? সুরেরা বেঁচে আছে হয়নি তো আজ নির্বংশ।
নিহাত এমএলএ সাহেব 2 লাখ টাকা আমাকে দিয়েছিল ঘর বাড়ি করতে রে বেটা, তাহলে এক্ষুনি পায় আমায় ছাড়িয়ে দিতাম দাদু তোদের মান মারানি বস্তা হারিয়ে বেটা। শালা বৈদ্য ভালো বাড়ি বানিয়েছে তোরে। শালা আবার সেটি ধাপ গুলো রাজাদের মতো বানিয়েছে রে শালা। বাবা আবার হেলান দিয়ে বসাও হবে। শালা নাঙের পয়সায় ঝামটপুট সবাই দেখতে পারে রে শালা। গুদমানির ভাই এমএলএ আমাদের একটা বাড়ি করে দিচ্ছি না রে, ঢেম নিগুনাকে বাড়ি করে দিচ্ছি। শালা মাংমানের ভাইয়ের দলে কাজ করাই ভুল। কই বাড়ি থেকে আসে নাকি? কই গো বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? কেমন? এই ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আর বৌদি গো আমরা আর কেমন থাকবো বলো, কানার কাছে সাদা কালো লাল নীল সবুজ আছে, কানার কাছে সবই কালো। তা কি হয়েছে, কি কিসের জন্য এসেছেন? এটাও জানো না কিসের জন্য এসেছে? না কি হয়েছে বলবেন তো? এ হয়েছে বলতে কি, এমএলএ বিকাশ দত্ত সাহেবের ঘরে খবর নিতে পাঠাইলো, বললো যা গিয়ে দেখ বাড়ি ঘরটা ঠিকঠাক ভাবে হয়েছে নাকি না কোনো কিছু বাকি আছে। তাই একটু দেখতে এলাম। এনিথিং রং? না না, রং কেন হবে? উনি টাকা দিয়েছেন ঘর বাড়ি করতে, তাহলে রং কেন হবে? সো ভেরি নাইস, শুনেও শান্তি। তা বলেন, কিছু বলার থাকলে বলেন, আমার স্বামী এলে আমার স্বামীকে বলবো। সে বোকাচোদাকে বললে আর কি হবে, সে সবই জানে। শুধু এটাই ও জানে না এমএলএ সাহেব কখন আইভার কখন যাবে। তার কারণ হচ্ছে এমএলএ বিকাশ দত্ত সাহেব 5 কাজের মানুষ, কখন কোন ফাঁকে তার মুড উঠবে, কখন সে আসবে সেটা এখন সঠিক টাইম দিয়ে আগেছে না। আমাকে যেটা বললো ঘর বাড়িটা ফিটিং হয়েছে নাকি দেখে আই, এসে তো দেখলাম আপাতত সবই রেডি, তুমিও রেডি, ঘর বাড়িও রেডি, তাহলে তার কিছু বলার নাই। তাহলে বৌদি আসছি, ভালো থেকো। ঘর বাড়িও রেডি, হিরোইনও রেডি, শুধু হিরোর আসতে বাকি। হিরো যখন আসবে তখন খেলা হবে, তাহলে আসছি। হ্যাঁ কি খেপাসদার মতো বকি গেল, হিরোইনই খেলা নাকি হবে বইলো, কি জানি কি বলে, কিছু তো বুঝতে পারলাম না। তাই তো মরতে আসে এখানে। শোন, মস্তানি করে যদি আমরা কিছু কামাইতে পারি, মামাকে কিছু দিতে হবে। মামা পিস্তল দিল, অবশ্যই দেবো, কেন দেবো না? এই তোলে ওরা প্রথমে আমাদের হাতে পিস্তল এলো, এবার তো আমাদের কামানো শুরু হবে। তোর মামাকে দেবো তা কি আছে, কোনো টেনশন নাই। আর আমি বলছিলাম মারা ক্লাবে 2-4টি ভুং ভাং লোকে ধরে নিয়ে বিচার করে কিছু টাকা পয়সা গালবি না? হ্যাঁ, বাঘ মতো পেলে তো ক্লাবে লিয়ে আনবই। এতদিন মারা কাছে হেতি ছিল না বলে কিছু করতে পারিনি, হেতি যখন পেয়ে গেছি রে ভাই, টাকা কামাইতে সময় লাগবে বল? উল্টো পাল্টা ছুটকু ছাটকু কেসে গিয়ে ধরবো বে, আর মারা ঠেকিয়ে দেবো মাথাতে, বলবো এই শালা এই করতে হবে না, এত টাকা দিতে হবে না, সব ফাটিয়ে দেবো। হ্যাঁ তা তো করতেই হবে, এখন আমাদের ক্ষমতা ডবল হয়ে গেছে। এমএলএ সাহেব আছে, যা করতে হবে একটু সাবধানে করতে হবে, বুঝলি তো? ও শালো বৈদ্যুকে আমি ভয় করি না রে, ও শালো যা করিস তা করিস আমার, ওকে যদি বাঘ মতো পাই ওকেও ঠুকে দেবো আমি। একজন আসছে বে, চিনিস আমাকে? পিস্তলটা সরাও ভাই, পিস্তলটা সরাও ভাই, ভয় লাগছে ভাই, ভয় লাগছে ভাই। ও এই বোকাচোদা, বলেন ভাই বলেন। আমাদের এই দুজনকে ভালো করে চোখ ফার করে চিনি রাখ। দেখলি ভালো করে চিনলি? হ্যাঁ ভাই দেখলাম ভাই। কি মনে হলো তোর কাছে আমরা কি? হাতে পিস্তল মিস্তল দেখি তো মনে হচ্ছে তোমরা এক ধরনের মস্তান। চিনি ফেলেছে ছোড়া, চিনি যখন ফেলেছিস তাহলে একটা কথা শুনে রাখ। জি বলেন। যদি পাড়ার ভিতরে কোনো সুবিধা অসুবিধা হয়, কোনো 220 কেসে আমাদের এই ক্লাবে চলে আসবি, অল্প টাকাতে আমরা বিচার করে দেবো। আমরা এখন উত্তি ডন, বুঝলি তো? পিস্তল গুলো তো দেখি মনে হচ্ছে আদিম যুগের পুরনো পিস্তল, এখনকার ম্যাগজিনটা লয় তো। বোকাচোদা শুইরে বাচ্চা, তুই পিস্তলের কি চিনিস বে? বোকাচোদা এটা কাগজ কাটি পিস্তল বে, নাম হচ্ছে ওয়ান শাটার। ঘোড়াটা টেনে দিলি না কান চল দিয়ে ধুমু বেরিয়ে যাবে। ম্যাগজিনের থেকে বেশি ক্ষমতা পাবে এই পিস্তলটার। বেশ ভাই তাই হোক। আমি তো এসব ব্যাপারে বুঝি না, আমি লোকের মুখে শুনছি যে ম্যাগজিনটাই বেশি করে গুলি থাকে সেই জন্য। জীবনে আপদে বিপদে যেখানেই পড়বি আমাদের কাছে চলে আসবি, ঠিক আছে? অল্প টাকাতে আমরা সেটেলমেন্ট করে দেবো। বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব যদি কেউ বিপদে পড়ে তাও এখানে লিয়ে আনবি, বুঝলি তো? হ্যাঁ লিয়ে আনবো ভাই। এই ছেলে কোথা তুই? বাবা বাজার গেছিলাম ভাই। নাম কি তোর? ফুটু। এই ছেলেটা আমরা এটা বসেছিলাম না, সে একটা মেয়েকে নিয়ে গেল, সেই ছেলেটাই তো এটা। এটাকে হয় তোর? কেন ভাই, বউ হয় আমার, বউ হয়। সংসারের মধ্যে কোনো অসুবিধা নাই তো? না ভাই, সংসারে কেন অসুবিধা থাকবে? আমার সংসার খুব ফাইন সুন্দর করে চলছে। ঠিক আছে, যা বিপদে আপদে পড়লি যেন আসবি এখানে, ঠিক আছে? হ্যাঁ ভাই আসবাই যা এখান থেকে যা। পিস্তলের বড় কত ক্ষমতা দেখলি? ওর হাগা বন্ধ হয়ে গেছিল বল। হ্যাঁ বড় ভয়ে কাঁপছিল গো, আর একটু চিরিক করে হেগে দিত শালা প্রথমে ট্রাই করতে গেলাম দিয়ে ফল পেয়ে গেলাম। মানুষ তাহলে কত ভয় করে পিস্তলকে। হ্যাঁ ওই জন্যই তো আমরা ডন হয়ে যাবো এখানকার। যে বড় বাড়াবাড়ি করবে কান চলতে ধুমু বাই করে দেবো। বড় ভাই আবার তো কেস ঘাব লাগো। কেন ব্যাপার কি হইল বে? ওই যে মাগিটার আপনি বিচার করে দিলেন না 6 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা আমরা নিলাম আর 4 লাখ টাকা মেয়ের বাপকে দিলাম না। হ্যাঁ কি হয়েছে কি দিয়ে? মাগিটা তো আবার একজনকে ফাঁসি সেদিন তার সাথে আবার পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। তাই নাকি? হ্যাঁ ভাই, ওর বাপকে আপনি বলেছিলেন না যে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে, তা দেয়নি। ও আবার অন্য একটা ছেলের সাথে ভাব করে তার সাথে পালিয়ে গেছে। আবার যে ছেলেটার সাথে পালিয়ে গেছে সে আবার 3টি ছেলের বাপ। কি বলছিস রে মারা, সত্যি করে? হ্যাঁ ভাই সত্যি করে। শালা ছি শালা বর্তমান যুগের মেয়েগুলো এত বড় নষ্ট হয়ে গেছে, সমাজের কথা ভুলে গেছি, মা বাপের কথা ভুলে গেছি, পাড়া প্রতিবেশীর কথা ভুলে গেছি, আত্মীয় স্বজনের কথা ভুলে গেছি। এরা কি ধরনের মেয়ে রে?
এইসব মেয়ে দেখে বুঝলেন বড় ভাই, গোদা বাংলায় বলা যায় অনলি সাঁতারখোর মহিলা। মানে এরা সাঁতার ছাড়া আদার্স অন্য কিছু এই পৃথিবীতে বুঝে না। এদের পৃথিবীতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সাঁতার লোবো। সেই এরকমই অবস্থা তোর বাড়া। তাইলে দেখেন বড় ভাই, আপনি কত সূক্ষ্মভাবে বিচার করে দিলেন। 4 লাখ টাকা ক্যাশ মেয়ের বাপকে পাই দিলেন, এমনকি মেয়ের বাপকে বললেন যে অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দিতে। সেটা না করে ও আবার 3টি ছেলে বাপের সাথে পালিয়ে গেছে ওই মেয়েটা। তাহলে ওই 3টি ছেলের বাপের সংসারটাও তো নষ্ট করলো। এবার আমার কাছে আসুক, গাঁড়ে হুঁড়কো দিয়ে দেবো দেখ। উল্টি মেয়ের বাপকে 25 লাখ টাকা জরিমানা করবো, দিয়ে সারাকে বাড়িঘর চাল ছিল ব্যথা করাবো, দিয়ে গ্রাম ছাড়া করবো দেখ না। বড় ভাই সব সময় দাঁত কেলাস কেন বে? বোকাচোদা, সেটা আমি বুঝবার বড় ভাই বুঝবো, তুই বুঝার কে বে? নাট খেলায় না কি খেলায়? 16 বছর হইলে নারী হয় যুবতী, রসিককে দেখলে করতে চাই প্রীতি। সে সময় বন্ধু আমার খবর নইও, আমি এখন ফুলের কলি, আমায় না জ্বালাইও ভুমরা। ও বুঝতোর গাঁড়ে সবসময় রস লেগেই থাকে, তুই জুতি করে মারবো শালাকে কোন আবার। বড় আমরা সুখে যদি সুখের কথা শোনাই দিলাম, আবার আপনি বলছেন জুতি করে মারবো। বাল আমার সুখ। বে গেছিলি ফুটুর বাড়ি গেছিলি নাকি বলবে? গেছিলাম। দিয়ে কি বুঝলি, বাড়িঘর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট সব হয়ে গেছে মোটামুটি, আর কিছুই বাকি নাই। দেখা হয়েছিল মালের সাথে, দেখা হয়েছিল? হ্যাঁ গো বড় ভাই, দেখা হয়েছিল, হালকা করে ইশারা করে ইঙ্গিত দিয়ে যে হিরোইনের জন্য হিরো আসবে রাত্রে। সো ভেরি নাইস।